وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. أحسن منك لم ترى قط عيني، أجمل منك لم تلد النساء. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। সম্মানিত মুসল্লিয়ান کرام, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন, জুমাবার দিন, আল্লাহ রব্বুল আলমিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত সুধী, আমি কুরআনুল কারীমের সূরা নিসার 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, তোমরা যদি বড় বড় পাপ থেকে বিরত থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট পাপগুলো, গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই আয়াতকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব আসারুজ জুনুবি ওয়াল মাআসি ফি দুই ওয়ারাদা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, অর্থাৎ কুরআন এবং সুন্নাহর আলোকে পাপের অপকারিতা। একজন মানুষ গুনাহ কাজ করলে যে সমস্ত অপকারিতা তার জীবনের মধ্যে হয় এবং সে যে সমস্ত ক্ষতিকারক দিকের সম্মুখীন হয়, এই ক্ষতিকারক দিকগুলা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন, বিভিন্ন পরিবার গুনাহের কারণে অধপতিত হয়েছে, বিভিন্ন মানুষ গুনাহের কারণে তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে, সর্বোপরি সে বিনাশ সাধিত হয়েছে। এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিককে অপবিত্র করে দেন, তার জীবনের মধ্যে চরম অস্থিরতা চলে আসে, সর্বোপরি ওই মানুষটা জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। সম্মানিত সুধী, আমরা যদি জানি গুনাহের অপকারিতা কোনগুলো, ওইগুলা জানলে গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদের জন্য যা হালাল করে দিয়েছেন তা আমাদের জন্য বৈধ, ওয়া মা হারামা ফাহুয়া হারাম। কুরআনুল কারীমে আমাদের জন্য যা হারাম করে দিয়েছেন তা আমাদের জন্য অবৈধ, ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া। আর কোন বিষয়ে আল্লাহর রাসূল যদি চুপ থাকতেন তাহলে আল্লাহর রাসূলের পক্ষ থেকে একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে, ওই কাজটা করাও যাবে, ওই কাজটা ছাড়াও যাবে। ফাকবালু মিনাল্লাহিল আফিয়া। আল্লাহর রাসূল বলছেন যেগুলোকে যেইভাবে গ্রহণ করার ঠিক সেইভাবে গ্রহণ করবে। ফাইনাল্লাহা লাম ইয়াকুন নাসিয়া। তোমাদের মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে যান নাই। তারপর সুম্মা তালা হাযিহিল আয়া, তারপর এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে যান নাই, তোমার রব তোমাকে ভুলে যান নাই। তুমি যে হালাল কাজ করো ওটাও তোমার রব দেখেন, তুমি যে হারাম কাজ করো ওটাও তোমার রব দেখেন, তুমি বড় ভালো কাজ করো সেটাও দেখেন, ছোট ভালো কাজ করো সেটাও দেখেন, বড় খারাপ কাজ করো সেটাও দেখেন, ছোট খারাপ কাজ করো সেটাও তোমার রব দেখেন, প্রত্যক্ষ করেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হারামের কথা, গুনার কথা তুলে ধরেছেন তখন হুদুদ শব্দ ব্যবহার করেছেন। আর হুদুদ শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। ওইগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ, আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ। ফালা তাকরাবুহা, তোমরা এর নিকটবর্তী হইও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুনার কাজ আমাদের জন্য নির্ধারিত করেছেন, যেইগুলো আমাদের জন্য অপকার, এইগুলা করা তো দূরের কথা, ফালা তাকরাবুহা, এর নিকটবর্তীও যেন আমরা না হই, নিকটবর্তীও হওয়া যাবে না। যদি মানুষ নিকটবর্তী হয়ে যায়, কুরআনুল কারীমের সূরা নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। কোন মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ এবং তার রাসূলের সীমা লঙ্ঘন যদি করে ফেলে, আল্লাহর হুদুদকে সে যদি লঙ্ঘন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা জায়গায় প্রবেশ করাবেন যেই জায়গাটা তার জন্য বড় লাঞ্ছনাজনক। এমন জায়গায় প্রবেশ করাবেন যেটা হচ্ছে লাঞ্ছনার জায়গা, অপমানের জায়গা, অপদস্থের জায়গা, এর নাম হচ্ছে জাহান্নাম। যদি আল্লাহ এবং তার রাসূলের সীমালঙ্ঘন করে পাপের মধ্যে মানুষ মুবতলা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সিগন্যাল মানুষদেরকে দিচ্ছেন।
সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদেরকে কোনো ব্যাপারে আদেশ করা হবে, শরীয়তের কোনো নির্দেশ প্রদান করা হবে, তোমরা ওই নির্দেশ, ওই আদেশগুলা পালন করো। মাসতাতাতুম, তোমাদের জীবনের সব সক্ষমতা দিয়ে ওই কাজ পালন করার প্রতি তোমরা সচেষ্ট হয়ে যাও। অর্থাৎ শরীয়তের কাজ পালন করার ক্ষেত্রে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু সামর্থ্য ব্যয় করে শরীয়তের কাজগুলো আপনাকে করতে হবে। ইবাদত বন্দেগী আপনাকে করতে হবে, আপনার শরীরে যতটুকু সামর্থ্য রয়েছে সর্বোচ্চ সামর্থ্য ব্যয় করে আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে। মাসতাতাতুম, যতটুকু তোমার সামর্থ্য রয়েছে, যতটুকু তোমার সক্ষমতা রয়েছে ততটুকু সামর্থ্য এবং সক্ষমতা ব্যয় করে তুমি ইবাদত বন্দেগী করো। ওয়াইজা নাহাইতুকুম মান শাইইন তাদউহু, মুসলিম শরীফের 1337 নম্বর হাদিস, এই হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল তারপরে বলছেন, যদি কোনো ব্যাপারে তোমাদেরকে নিষেধ করে দেওয়া হয়, শরীয়তে যা এলাও করে না, নিষিদ্ধ বিষয়গুলো তোমরা করা থেকে অবশ্যই তোমরা বিরত থাকবে। শুধু বিরত থাকবে না, বরং শরীয়তের নিষিদ্ধ কাজ, গর্হিত কাজ, পাপের কাজ থেকে অবশ্যই তোমরা বিরত থাকবে। সম্মানিত সুধী, আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম সূরা নিসার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বড় বড় পাপ থেকে তোমরা বিরত থাকো, কবিরা গুনাহগুলো থেকে তোমরা বিরত থাকো। যদি কবিরা গুনাহ থেকে তোমরা বাঁচতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের এমন অনুগ্রহ তোমাদের প্রতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলি মাফ করার ব্যবস্থা করে দিবেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাওয়াতু খামসু, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে অপর জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মধ্যবর্তী সময়ের ছোট ছোট গুনাহগুলির কাফফারা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ বান্দা আদায় করলো, মাঝে মধ্যে ছোটখাটো গুনাহ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি ওই মানুষটা কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে, বড় বড় গুনাহ করা থেকে যদি ওই বান্দাটা বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ে তার গুনাহ মাফ করে দিবেন। এক জুমা থেকে অপর জুমা মধ্যবর্তী ছোট ছোট গুনাহর কাফফারা হয়ে যাবে। এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ থেকে কাফফারা হয়ে যাবে। তবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাস্তুনিবাতিল কাবাইর, তবে শর্ত হচ্ছে ওই বান্দাটা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। শর্ত কি? শর্ত যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। ছোট গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বন্দোবস্ত করে রেখেছেন। এই জন্য বড় গুনাহ কল্পনা করা তো দূরের কথা, এইগুলার নিকটবর্তীও হওয়া যাবে না। সম্মানিত সুধী, সাইয়্যিদুনা হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে আল্লাহর রাসূলের সাহাবারা, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি আনিল খায়র, মানুষরা যখন আল্লাহর রাসূলের কাছে যায়, আল্লাহর রাসূলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের এই কল্যাণ চাই, আপনি দোয়া করুন। আমার জীবনের মধ্যে এই কল্যাণের জন্য কি করব, কি আমল করব, আমাদের জন্য দোয়া করুন। লোকেরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে শুধুমাত্র কল্যাণ চায়। আর ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি, আর আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা গুনার কাজ? যদি আমি গুনার কাজ থেকে যদি বাঁচতে পারি, তাহলে আমি জীবনের সব কল্যাণ অর্জন করে ফেললাম। মানুষ কল্যাণের কথা জিজ্ঞেস করে, আর আমি আল্লাহ রাসূলকে গিয়ে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা ক্ষতির কারণ? আমি যদি ক্ষতির জিনিস থেকে বেঁচে যাই,
আমি যদি গুনার কাজ থেকে বেঁচে যাই, গুনাহ থেকে যদি আমি বেঁচে যাই, তাহলে আমি তো সব কল্যাণ আমি অর্জন করে ফেললাম। গুনাহ থেকে আমি হেফাজত হয়ে গেলাম, গুনার ক্ষতিকারক দিক আমি জেনে ফেললাম, জাহান্নাম কি কি কারণে আমাদের জন্য অপরিহার্য হয়ে যায় ওই জিনিস আমি যদি জেনে যাই, তাহলে আমার জন্য জান্নাতে যাওয়ার পথ আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করা তো যাবে না, গুনার কল্পনাও করা যাবে না। এই কথা বলা যাবে না যে সকাল বিকাল যদি আমরা তাসবিহ পড়ি তাহলে আমাদের গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন, আমরা গুনাহ করতেই থাকি, এরকম ভাবার কোনো সুযোগ নাই। এইরকম যদি কেউ ভাবেন তাহলে আপনি মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তার রহমতের কথা কুরআনুল কারীমে তুলে ধরেছেন, ঠিক সেইভাবে তার শাস্তির কথাও তো কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুতরাং আল্লাহর এই শাস্তির কথা মনে রেখে আমাদেরকে অবশ্যই গুনার কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ এই পাপ পঙ্কিলময় সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় যদি গুনাহ সম্পর্কে আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা গুনার কাজ করতে করতে গুনার কাজে অভ্যস্ত হয়ে যাব এবং গুনার কাজকে আমরা তুচ্ছ মনে করব। আমাদের চোখ হেফাজত থাকবে না, আমাদের হাত হেফাজত থাকবে না, আমাদের মুখ হেফাজত থাকবে না, আমাদের দেহ হেফাজত থাকবে না, যদি আমরা গুনার অপকার সম্পর্কে আমরা জানি। যার কারণে দেখা যায় সমাজে বড় বড় দুর্নীতি হয়ে যায়, অশ্লীলতা হয়ে যায়, খারাপ কাজ হয়ে যায়, তারপরেও মানুষ ওই কাজগুলা করে, কারণ ওইগুলো কাজ করতে করতে তার নিকট একটা মামুলি ব্যাপার হয়ে গিয়েছে, সে এটাকে তুচ্ছ মনে করে, সে এটাকে বড় মনে করে না। সম্মানিত সুধী, আবার এই কথাও ভাবা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে তো একসময় আমাকে জান্নাত দিয়ে দিবেন, এটা ভেবে আপনি পাপ করতে পারবেন না। আপনি একটু যদি চিন্তা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বিশালতার কোনো সীমা নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের তুচ্ছ থেকে তুচ্ছ আল্লাহর শাস্তি বহন করার মতো সামর্থ্য আমাদের নাই। সুতরাং এই কথা ভাবার কোনো সুযোগ আমাদের নাই। এটাও ভাবা যাবে না যে আমার বংশের মধ্যে অনেক ওলি আল্লাহ রয়েছেন, অনেক বুজুর্গ রয়েছেন, অনেক আলিম রয়েছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে গেলে তারা আমাদেরকে পার করে ফেলবেন, এটাও পাওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ হতে পারে। যদি এমনই হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা রয়েছেন তাদের ছেলেরা তারা দিনদারি করতেন না, কারণ তাদের বাবারা তো জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, সুতরাং তারা ইবাদত বন্দেগী করতেন না। সুতরাং এটা ভেবে মানুষ যাতে গুনাহের কাজে লিপ্ত না হয়, এই জন্য আজকের আমার এই আলোচনা। সম্মানিত সুধী, সাইয়্যিদুনা হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাল মুমিনা আহসানাজ জান্নি বিরাব্বিহি ফাহসানাল আমাল। একজন মুমিন ব্যক্তি তার রবের ব্যাপারে ভালো ধারণা রাখে, এই জন্য সে নেক আমলগুলা করে। নেক আমলগুলা এই জন্য করে মানুষ তার রবের প্রতি একটা ভালো ধারণা রাখে। আর ওয়াল ফাজির ওয়াসা আয-যান্না বিরাব্বিহি ফাসাল আমাল। আর একজন মানুষ পাপাচার ব্যক্তি পাপাচার করে সে তার রবের ব্যাপারে খারাপ ধারণা রাখে। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আমরা এমন কাজ করব না যেই কাজ করার কারণে আমাদের রবের প্রতি আমাদের খারাপ ধারণা আমাদের অন্তঃকরণের মধ্যে জাগ্রত হয়। সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইমানের পাল্লা আল্লাহ রাসূলের পরে পৃথিবীর সব মুমিনদের নেকির পাল্লা এক জায়গায় রাখলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির ইবাদত বাড়ি হয়ে যাবে। সেই আবু বকর তিনি বলছেন, ওয়াদিতু আন্নী শারাতু ফি জানবি আবদিন মুমিন। হায়, আমি যদি কোন মুমিন ব্যক্তির পার্শ্ব দেশের একটা লুম হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমি একজন মুমিন ব্যক্তির পার্শ্ব দেশের যদি একটা লুম হতে পারতাম। তিনি এত বড় একজন পরহেজগার ব্যক্তি হওয়ার পর নিজেকে তিনি কি ভাবছেন? সুবহানাল্লাহ। তিনি বলছেন, তিনি একদিন তার জিহ্বাটা টান দিয়ে বলেন, ওয়া হুয়াল্লাযী আওরাদানিল মাওয়ারিদ। এটা হচ্ছে আমার এমন একটা জিহ্বা যেই জিহ্বাটা আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে ফেলে। এটা এমন একটা জিহ্বা যেই জিহ্বাটা আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে ফেলে। তারপর তিনি বলছেন, তোমরা ইবকু, হে আল্লাহ রাসূলের উম্মতরা, তোমরা বেশি বেশি কাঁদো। ইবকু, তোমরা বেশি বেশি কাঁদো। ফাইল্লাম তাবকু, যদি কাঁদতে নাও পারো, ফাতাবাকু, তাহলে অন্তত তোমরা কান্নার বান করো। সুবহানাল্লাহ। একদিন সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূল তার ব্যাপারে বলেছেন, আমার পরে কোনো নবী হলে আমার উমর হয়ে যেতেন, আমার পরে কোনো নবীরাই রাসূল নাই, যদি হতেন উমর হয়ে যেতেন। তার মানে উমরের মর্যাদা কতটুকু। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁদতে কাঁদতে এত বেশি কান্না করলেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন। সাহাবায়ে কেরামরা তাকে সেবা করার জন্য গেলেন, জিজ্ঞেস করলেন, আপনি কেন অসুস্থ হলেন? তিনি বলেন, আমি কুরআনুল কারীমের সূরা তুরের ৭ নম্বর আয়াত যখন তিলাওয়াত করেছি, এই আয়াতের ভয়ে আমি অসুস্থ হয়ে গিয়েছি। এই আয়াতটা হচ্ছে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অবশ্যম্ভাবী। আল্লাহর এই আযাবের আয়াত শুনে সাইয়্যিদুনা উমর কাঁদতে কাঁদতে তিনি অসুস্থ হয়ে গেলেন। এমনকি সিরাত গ্রন্থের মধ্যে এসছে তার মুখের দুই দিকে কাঁদতে দাগ পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা উসমান, তিনি যখন কবরের পাশে যেতেন এত বেশি কান্না করতেন, আর কোন জায়গায় গেলে এত বেশি কান্না করতেন না, শুধুমাত্র এই বয়ে, শুধুমাত্র আখিরাতের বয়ে, শুধুমাত্র গুনার বয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে জগৎবাসীরা, তোমরা দুইটা জিনিসকে ভয় করো। এক নাম্বার হচ্ছে দীর্ঘ আশা করা, এই চাই সেই চাই, এই চাই সেই চাই, একেবারে দীর্ঘ আশা করা থেকে তোমরা বিরত থাকো। কারণ মানুষ দীর্ঘ আশা যখন করবে, তার অন্তর থেকে আখিরাতের চিন্তা, ধারণা, চেতনা দূরীভূত হয়ে যায়। আর তোমরা প্রবৃত্তির অনুসরণ করা, নিজের নফসের অনুগত্য করা, নিজের নফস অনুযায়ী চলাফেরা করা, পাপাচারে লিপ্ত হওয়া থেকে তোমরা বিরত থাকো। এই দুইটা কাজ থেকে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন। সাইয়্যিদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা রাআইতাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলাল মাসিয়াতি, তুমি যদি দেখো মা তুহিব্বুহু, তুমি যদি দেখো একজন পাপাছাড় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় 2 হাত ভরে দিতে আছেন, তুমি মনে করবে ফা ইন্নামা হুয়া ইস্তাদরাজ, তুমি মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপাচার ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ ডিল দিয়েছেন, সে যা করতে পারে করুক, আল্লাহ রাব্বুল আলামিন ডিল দিয়েছেন। সুতরাং আমাদের একটা বাবার কোনো সুযোগ নাই যে পাপাচার করলে বেশি ধন হয়, পাপাচার করলে রিজিকে বরকত হয়, পাপাচার করলে বিশাল বিশাল দালান কোঠা হয়, পাপাচার করলে আমাদের গাড়ি বাড়ি হয়, এটা আমাদের বাবার সুযোগ নাই। বরং আল্লাহর রাসূল সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, পাপাচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডিল দিয়েছেন যে বান্দাটা কতটুক পর্যন্ত পৌঁছতে পারে। সুতরাং আমাদেরকে পাপাচার থেকে অবশ্যই বাঁচতে হবে। যদি না বাসি তাহলে আমাদের কি হবে? বিষ যেভাবে মানুষের শরীরকে ক্ষতি করে, গুনাহ ঠিক সেইভাবে মানুষের অন্তরকে ক্ষতি করে ফেলে। কিভাবে অন্তরকে ক্ষতি করে? যেমন নূহ আলাইহিস সালামের প্লাবনের মাধ্যমে তার জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। কিসের কারণে? গুনাহর কারণে। হুদ আলাইহিস সালামের সময় ধ্বংসাত্মক বায়ুর মাধ্যমে হুদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কিসের কারণে? তাদের গুনাহর কারণে। এইভাবে সালেহ আলাইহিস সালামের উম্মতের উপর ভয়ঙ্কর চিৎকার দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র তাদের পাপের কারণে। লূত আলাইহিস সালামের উম্মতদেরকে জমিন উল্টিয়ে তারপর পাথর নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছেন তাদের পাপাচারের কারণে। শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে আকাশ থেকে আগুন নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশেষ করে দিয়েছিলেন শুধুমাত্র পাপাচারের কারণে। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র পাপাচারের কারণে। কারণকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র পাপাচারের কারণে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসি আমরা খুব সংক্ষেপে গুনার যে ক্ষতিকারক দিকগুলা শুধুমাত্র পয়েন্ট বলে বলে আলোচনা শেষ করি। যদি কোনো মানুষ গুনাহগার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ধর্মীয় যে জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন ছিনাইয়া নিয়ে যান। 2 নম্বর হচ্ছে, যদি কোনো মানুষ গুনাহগার হয়ে যায়, পাপিষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক থেকে বঞ্চিত করেন। হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিযুনুবি ইউসিবুহু, একজন মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় শুধুমাত্র তার অর্জিত গুনার কারণে। তার গুনার কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। তারপর 3 নম্বর হচ্ছে, আল্লাহ এবং বান্দার মধ্যে গুনার কারণে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলি,
আমার এবং আমার রবের কাছে যদি দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে আমার জন্য এই পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাবে। সম্মানিত সুধী, 4 নম্বর হচ্ছে যদি মানুষ গুনাহগার হয়ে যায় তাহলে ওই মানুষের সাথে নেককার মানুষের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা, এই দূরত্বটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। ওই মানুষের সম্পর্ক আর নেককার মানুষের সাথে হবে না, বদকার মানুষের সাথে অটো তার সম্পর্ক হতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 5 নম্বর হচ্ছে একজন গুনাহগার মানুষের জন্য পৃথিবীর সব কাজ করাটা কঠিন হয়ে যাবে। দেখবেন তো একজন মানুষ পাপাচার করে, তার জীবনে গিয়ে দেখবেন তো তার জীবনের প্রত্যেকটা কাজ কঠিন, প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন করে দিবেন। আর মুমিনের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা তার জীবনের বড় বড় কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পাপমুক্ত জীবন আমাদেরকে করতে হবে। 6 নম্বর হচ্ছে ধীরে ধীরে মানুষের পাপ করতে করতে ধীরে ধীরে মানুষের অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এমন ভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সে শিরক, কুফর, বেদাত ওইগুলা সে করবে, একটুও সে টের পাবে না, অর্থাৎ ওইগুলাকে সে মনে করবে একটা সহজ ব্যাপার। তারপরে 7 নম্বর হচ্ছে ধীরে ধীরে তার অন্তরটা জরাজীর্ণ হয়ে যাবে, তার অন্তরের মধ্যে আর কোনো শান্তি থাকবে না। 8 নম্বর ওই মানুষটা নেক কাজ করা থেকে বঞ্চিত হয়ে যাবে। দেখবেন তো একটা ভালো কাজ করতে তার মন চাইবে না, কোনো জায়গায় যদি ভালো কাজ হয় ওই ভালো কাজের ব্যাপারে সে মতানৈক্য তৈরি করবে, ভালো কাজের মধ্যে সে ফাটল তৈরি করার চেষ্টা করবে, ভালো কাজ করতে আর তার মন চাইবে না। তখন সে যেন এটা বুঝে নে তার জীবনের মধ্যে অঢেল গুনাহ হয়ে গিয়েছে, জীবনের মধ্যে গুনাহ ভরপুর হয়ে গিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর 9 নম্বর হচ্ছে যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের বরকত কমিয়ে নেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দুআ। দোয়া ছাড়া মানুষের তাকদীর পরিবর্তন হয় না, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের তাকদীর পরিবর্তন করে দেন। ওয়ালা ইয়াজিদ ফিল উমরি ইল্লাল বির। এবং নেক কাজ ছাড়া মানুষের জীবনের মধ্যে, হায়াতের মধ্যে বরকত হয় না। দেখবেন তো আপনারা এমনও মানুষ আছেন তার জীবনে অনেক কাজ করে গিয়েছেন, এমনও বড় বড় বুজুর্গ ব্যক্তি আছেন তাদের জীবনী পড়লে দেখা যায় তারা প্রতিদিন 10 পৃষ্ঠা করে লিখেছেন, শুধুমাত্র কিতাব লিখেছেন 10 পৃষ্ঠা করে, জীবনকে গড় অনুপাতে যদি করে। তারপরে দেখবেন তাদের জীবনে অনেক বড় বড় খেদমত রয়েছে, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, এইগুলো বড় বড় খেদমত তারা করেছেন। এই খেদমত করার পিছনে কারণ হচ্ছে তাদের জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার জন্য বরকত দান করে দিয়েছেন। এই বরকতটা আল্লাহ শুধুমাত্র নেককার বান্দাদেরকে দিয়ে দেন, যে তার জীবনের হায়াত কম থাকবে, এই অল্প হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অধিক বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর যদি মানুষ বদকার হয়ে যায়, জীবনে অনেক সম্পত্তি থাকবে, অনেক টাকা পয়সা থাকবে, অনেক গাড়ি বাড়ি সবকিছু থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের বরকত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। তারপর 10 নম্বর হচ্ছে মানুষ যখন গুনার কাজ করে, একটা গুনার কাজ যখন করবে ওই গুনার কাজের জন্য তার জীবনের মধ্যে আরেকটা গুনার কাজের জন্ম নিবে। এইভাবে করতে করতে এমন হয়ে যায় সে গুনাহ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ছেড়ে দেন তাকে সহযোগিতা করার জন্য। তার জীবনের যতটা কাজ করবে ওই কাজের মধ্যে শয়তান সহযোগিতা করবে। আর মানুষ যখন নেক কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কাজের মধ্যে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। গুনাহগার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার ইচ্ছাটা কমিয়ে দেন। সে গুনাহ করবে কিন্তু তওবা করার যে একটা মন মানসিকতা, এই মন মানসিকতা তার থাকবে না। তারপরে গুনাহ করতে করতে এমন হবে তার চেতনা, তার বোধ শক্তি, তার লজ্জা আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন, এই লজ্জাগুলা থাকবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জাতিদেরকে যেভাবে ধ্বংস করেছেন ওইভাবে যে কোনো একটা কারণে, যে কোনো একটা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবেন। তারপরে 14 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সে গুরুত্বহীন হয়ে যাবে। আল্লাহর নিকট সে গুরুত্বহীন হয়ে যাবে, অর্থাৎ আল্লাহকে সে ডাকলে আর কাছে পাবে না। আল্লাহর দয়া থেকে সে বঞ্চিত থাকবে, আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত হয়ে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইউহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অসম্মান করেন তাকে সম্মান দেওয়ার আর কেউ নাই। মানুষ অসম্মানিত হয় যখন তার জীবন পাপাচারের মধ্যে নিমজ্জিত করে, তার জীবনের মধ্যে পাপকে সঙ্গী করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসম্মানিত করেন, অপদস্থ করেন। 15 নম্বর হচ্ছে বড় যে গুনাহগুলা রয়েছে এই বড় গুনাহগুলা তার নিকট একেবারে ছোট মনে হবে।
হাদিসের মধ্যে এসছে একজন মুমিন যখন ছোট্ট একটা পাপ করবে তখন তার নিকট মনে হবে একটা পাহাড় তার উপর পড়েছে। আর একজন বদকার যখন একটা বড় গুনাহ করবে তখন সে মনে করবে তার নাকের ডগার মধ্যে একটা মাছি বসেছে। তার মানে নেককার মানুষ ছোট্ট একটা গুনাহকে অনেক বড় মনে করবে, আর বদকার মানুষ এই বড় গুনাহকে অনেক ছোট মনে করবে। এই গুনাহর কারণে, পাপাচারের কারণে পশু পাখি এরা ক্ষতিগ্রস্ত হয়। গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসম্মান করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যদি কেউ চায় জীবনের মধ্যে সম্মানিত হতে, তাহলে তার মনে রাখা উচিত সব ইজ্জতের মালিক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর 18 নম্বর হচ্ছে, যদি কোনো মানুষ পাপাচারে লিপ্ত হয়, পাপী হয়, তার জীবনের মধ্যে পাপকে সঙ্গী করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মেধাকে নষ্ট করে দেন, তার স্মৃতিশক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন। এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে সিলমোহর মেরে দেন। গুনার কারণে মানুষের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে, আর মরিচিকার মাধ্যমে যেটা হয় আরবি ভাষায় সেটাকে বলা হয় রান। আর রান যখন বেশি হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে গুনার সিলমোহর মেরে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে 20 নম্বর হচ্ছে, কিছু কিছু গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত বর্ষিত হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা গুনাহ রয়েছে। ঘুষ যদি খায় তার উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত। সুদ যদি খায় আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত। মদ যদি খায় তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত। 22 নম্বর হচ্ছে, ওই মানুষটা পরকালকে ভুলে যাবে। বেশি বেশি পাপ করলে মানুষ পরকালকে ভুলে যায়। তারপরে 23 নম্বর হচ্ছে, পৃথিবীর পানি, বাতাস, ফলমূল যেগুলো রয়েছে সবকিছু মানুষের পাপাচারের কারণে ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে? কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আসে সব বিপর্যয় হচ্ছে মানুষের হাতের কামাই। অর্থাৎ মানুষ যা করে তা এই জলে এবং স্থলে সংঘটিত হয়। পাপাচারের কারণে ভূমিধস এবং ভূমিকম্প হয়ে যায়। পাপাচারের কারণে তার আত্মসম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাপিত করে দেন, তার লজ্জাবোধকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, মাহাত্ম্যবোধ থাকা উচিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ত্যাগ করে ফেলেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা নাযালাল বালাউ ইল্লা যুনুব। মানুষের উপর বিপর্যয়, পৃথিবীবাসীর উপর দুর্যোগ ততক্ষণ পর্যন্ত পৌঁছে না যতক্ষণ পর্যন্ত না মানুষের দ্বারা পাপাচার সংগঠিত হয়। পাপাচার সংগঠিত হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বালা মুসিবত আসে। ওয়ালা রুফিয়া ইল্লা তাওবা বিত্তাওবা। আর আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলা উঠিয়ে নেন না যতক্ষণ পর্যন্ত না মানুষ আল্লাহর নিকট তাওবা করে। তাহলে এই আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবনের শান্তির মূল বিষয় হচ্ছে পাপ মুক্ত জিন্দেগি তৈরি করা, পাপকে বড় মনে করা, আর পাপ যদি সংগঠিত হয়ে যায় তাওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রুনাজানি করা। এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এইগুলো যদি আমাদের জীবনের মধ্যে থাকে, এটা আমরা দোষের মনে করব না। যদি এর উপর অটল থাকি, অবিচল থাকি, সেটা হবে আমাদের আপনার জন্য দোষের। এই গুণগুলা যদি, এই খারাপ গুণগুলা যদি গুনার কারণে আমাদের জীবনের মধ্যে চলে আসে, আমরা আজকে তাওবা করে বাড়িতে যাব। আল্লাহ যেন আমাদেরকে ওই কাজগুলো থেকে বিরত রাখেন, গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।